ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ভোলার দৌলত খানের চরপাতা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় বসে খোশ গল্পে শিক্ষক কর্মচারীরা মাঝে মাঝে মাদ্রাসায় এসে এভাবেই সময় কাটান তারা। এ প্রতিষ্ঠানে ৩ জন শিক্ষক ও ১ জন কর্মচারী থাকলেও নেই কোনো শিক্ষার্থী। পাঠদানের সময় গিয়ে বন্ধ পাওয়া যায় সদর উপজেলার শিবপুর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা। জেলার ১৪টি ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে ১৩টিরই অবস্থা নাজুক। এইসব মাদ্রাসা আমার ছেলে যাই তো আমি দেই না, এমনকি পাড়াবসী কোনো ছেলেও আমি দেইনি। হুজুরে জিজ্ঞাসা করলাম যে আপনার এটা কোনো ফলাইন নাই, কিছু নেই, আপনারা কি আর আসেন যান? কা আছে তো আমি কই আমি তো দেই না, অর্থ এলাকার কেউরে। শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে ছিল, আছে এখনো, কিন্তু তারা ওই 10:30টার দিকে অন্য প্রতিষ্ঠানে চলে যায়। স্কুলে খাবার দেওয়ার কারণে অন্য জায়গায় চলে যায়। বৃষ্টি বাদল উঠানে কাদা থাকে ঘরে বাড়ি আশপাশে, আমারও একটু যাইতে কষ্ট হয়, কাদা ভাঙা সেজন্য একটু কম যাওয়া, আর গেলে তখন উপস্থিতিটা বাড়ে। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ইসলামিক ফাউন্ডেশনের তালিকায় সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাজী ইয়াসিন মাতব্বর বাড়ির মক্তবে প্রাক প্রাথমিক কেন্দ্র পরিচালিত হচ্ছে কয়েক বছর ধরে। সরেজমিনে ওই বাড়িতে কোনো কেন্দ্র নেই, এমনকি ওই বাড়ির বাসিন্দারাও জানেন না প্রতিষ্ঠান সম্পর্কে। তালিকা অনুযায়ী একই ওয়ার্ডের ওহেদ আলী মুন্সি বাড়িতে গিয়েও মেলেনি কেন্দ্রের হদিস। শিবপুর গুচ্ছগ্রাম ও শিবপুর ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ পাওয়া যায়। অভিযোগ রয়েছে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা কর্মচারীদের স্ত্রী ও স্বজনদের নামে রয়েছে অর্ধশতাধিক প্রতিষ্ঠান। সদর উপজেলার মডেল মসজিদের কেয়ারটেকার শেখ ফরিদ ও শিবপুর ইউনিয়নের সাধারণ কেয়ারটেকার মোহাম্মদ ইব্রাহিমের স্ত্রীর নামে কেন্দ্রের কার্যক্রম না চললেও বেতন ভাতা নিচ্ছেন নিয়মিত। ৪র্থ শ্রেণীর কর্মচারী জসিম উদ্দিন অন্য জায়গার কেন্দ্র স্ত্রী পারভিন বেগমের নামে নিজ ঘরেই পরিচালনা করছেন। মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা কেন্দ্রগুলো সচল থাকলেও প্রাক প্রাথমিক ও ইবতেদায়ী মাদ্রাসাগুলো শিক্ষার্থী শূন্য। আমাদের নিজেও পাঞ্চকানা মসজিদ, এখানে কোনো ইসলামিক ফাউন্ডেশন নামে কোনো প্রতিষ্ঠান নাই। হাজী ইয়াসিন মাতব্বর বাড়ির দরজায় যে মক্তবটা, এটা এখন আর নাই। বাসার ভিতরে হইচই নাই, খালি গড় বড় নিরিবিরি। তাহলে আমি বাসার ভিতরে একটু পড়াইতে চাই। এখন পরে আমার সমস্যার সমাধান হলে মানে জোর করছে সারা ঘর ওঠার জন্য, আমি বলছি যে আমি একটু সমস্যা আছি, তারপরে আমি ঘর তুলে নিব। আমি স্যারের লগে এটা যোগাযোগ পরামর্শ করে পড়াইতেছি এই জায়গায়। স্যারেরা বলছে যে তো পাশে বাড়ি, ঠিক আছে পড়াটা। এমন চলতে থাকলেও নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস কর্তৃপক্ষের। তো যদি কেউ তার কেন্দ্রে যে কোনো এরকম কাজ করে থাকেন যেটা আমাদের যেই নীতিমালার পরিপন্থী, 2-3বার শোকজ দেওয়ার পরে তাদের কেন্দ্র নীতিমালা অনুযায়ী আমরা বাদ দেওয়ারও চিন্তা ভাবনা করি। নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে শিশু ও গণশিক্ষা প্রকল্পের ১,১৫১ শিক্ষককে সম্মানী বাবদ বার্ষিক প্রায় ৮,২৮ লাখ ও ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের প্রায় ৬৭ লাখ টাকা বেতন ভাতা দেয়া হয়। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।